শুভ সকাল বন্ধুরা, রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে দেখো মোটামুটি ঘরের সব কাজবাজ হয়ে গেছে, তো ঘর মুছে দিয়েছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 7টা। উঠেছি অনেক সকালে, উঠে কিন্তু সকালের কাজবাজ মোটামুটি সারা হয়ে গেছে কিছুটা। তো ঘর মুছে দিয়েছি, আর এদিকে বাইরের ডোয়া ওগুলোও কিন্তু লেপে দিয়েছি। তারপরে কিন্তু সিঁড়িটাও ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছেলে মেয়ে রয়েছে স্কুল ড্রেস, তো ওইগুলো একটু ভিজিয়ে নিচ্ছি। তো দুদিন অবধি মানে শনিবার পর্যন্ত তো ছেলে মেয়ের স্কুল ছিল, তো ড্রেসটা ধোয়া হয়নি বৃষ্টির জন্য। তো আজকে কিন্তু সোমবার, ড্রেসটা ধুয়ে দিচ্ছি। আর ধুয়ে একদম শুকিয়ে তুলে রাখবো, যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে। তো সকালে একবার কিন্তু উঠে আগে সিঁড়িটা ধুয়ে দিয়েছিলাম, তো আবার সিঁড়িটা না কাদা কাদা হয়ে গেছে। ওই জন্য কিন্তু দেখো জল এনে আবার সিঁড়িটা এখন ধুয়ে দিচ্ছি। তো চলো সিঁড়িটা ধুতে থাকি, তার তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখো বাইরের কাজবাজ সেরে আবার চলে এলাম ঘরে। আর ঘরে এসে দেখো এই যে ওয়ার্ড্রপটা রয়েছে, এটা একটু মুছে দিচ্ছি। আলমারি সব কিছুই কিন্তু হালকা করে একটু মুছে নেব। তো চলো, আর এদিকে দেখো আমার দুষ্টু সোনা কিন্তু সকাল সকাল স্নান করে চলে এসছে ঘরে। তো পুজো প্যান্ডেলে যাবে ওই জন্য। তো যতই হোক বাড়ির পাশে পুজো হচ্ছে, বাচ্চাদের কিন্তু আনন্দ অনুষ্ঠানটা একটু বেশি, তাই না? তো দুষ্টু সোনা সকাল সকাল প্যান্ডেলে যাবে, ওই জন্য কিন্তু স্নান করে নিয়েছে, জানো তো। তো যদিও এখনও প্যান্ডেলে ঠাকুর আসেনি, কিন্তু ওই যে বাচ্চারা তো আগে থেকেই আনন্দ করে, প্যান্ডেলে গিয়ে বসে থাকে। আর বাড়ির একদম পাশেই পুজো হচ্ছে, জানো তো। তো ওই জন্য তো আমার কিন্তু সব কাজবাজ আর কি সেরে নিয়েছি। আর এখন দেখো স্নানে যাব, তার আগে আর কি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি আজকে আবার। তো এই ফেস প্যাকটা কিন্তু আর কি প্রত্যেক দিনই স্নানের আগে করা যায়, তো এটাও কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি। তো আগের দিন তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম একটা ফেস প্যাক, ওইটাও কিন্তু ইউটিউব দেখেই আর কি শিখেছি, আর এইটাও তাই। তো চলো, এই যে ফেস প্যাকগুলো আমি কিন্তু মাঝে মাঝে একটু ট্রাই করি, ভালোই আর কি কাজ হয়। তো আজকে দেখো তোমাদের দেখিয়ে দিলাম, আগের দিন যে অ্যালোভেরার জেলটা এনেছিলাম, তো ওই অ্যালোভেরার জেলটার সঙ্গে ঘরেই যে রান্নায় ব্যবহার করি ওই হলুদটাই সামান্য একটু নিয়েছি। আর ওইটা ভালো করে মিক্স করে কিন্তু এখন এই যে মুখে, গলায়, হাতেও মাখা যেতে পারে, যে যেভাবে করে। তো আমি শুধু একটু মুখটা আর একটু গলার দিকটা সামান্য একটু করে মেখে নিলাম। তো দেখো কেমন লাগছে। তো এটা তো বেশিক্ষণ রাখার দরকার নেই। তো দেখো স্নান করে কিন্তু আমি চলে এসেছি, আর মুখটা দেখো ভীষণ পরিষ্কার হয়ে গেছে, জানো তো। আর গ্লো করছে কেমন দেখো। তো চলো, মুখ দেখে তো বসে থাকলে কাজ হবে না। চলো, এবারে কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এবার পুজোটা দিয়ে নেব। আর দেখো নিজেই নিজের মুখটা দেখে না ভীষণ ভালো লাগছে, জানো তো। দেখো গালগুলো না এত সুন্দর হয়েছে, আর খুব পরিষ্কার হয়েছে। আমার মেয়েও দেখে বলছে দারুণ পরিষ্কার হয়েছে। ওই জন্য আবার একটু দুজনে মিলে হাসাহাসি করে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো তারপরে কিন্তু চলে এসেছি পুজো দিতে। আর আজকে সোমবার, সকালেই তো তোমাদের বললাম যে আজকে কিন্তু সোমবার, বাবা ভোলানাথের দিন। তো এদিকে দেখো বাবা ভোলানাথকে কিন্তু স্নান করিয়ে নিলাম, আর তারপরে কিন্তু পুজোটা দিয়ে নেব। আর ভোরবেলা উঠে ফুল তুলেছিলাম, ফুলগুলোতে একটু জল দিয়ে রেখেছিলাম, কিন্তু তবুও না কেমন একটা শুষ্ক শুষ্ক একটা ভাব। আর বাইরে আজকে খুবই রোদ উঠেছে, রোদের কিন্তু ভীষণ তাপ, আর গরমটাও পড়েছে ভীষণ, জানো তো। আর আজকে সবটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারিনি, আজকে কিন্তু ঘরের বেশ কিছু কাজ করেছি, জানো তো। এই খাটের নিচটা একটু পরিষ্কার করেছি, যেহেতু শরীরটা ঠিক ছিল না। তো ওই জন্য কিন্তু সেইভাবে এই বছর আর কি ঘর ঝাড়া আর কি হয়নি, ঘর ঝাড়াঝাড়ি যেটা পুজোর আগে করতে হয় সেইভাবে করতে পারিনি, জানো তো। তো আজকে একটু জানি চতুর্থী লেগে গেছে, কিন্তু তার আগেই আর কি চেষ্টা করলাম হালকা, সেইভাবে ঘর ঝাড়তে নেই। আর মহালয়ার পরেই আর কি ঘর ঝাড়তে নেই, তবুও আমি আর কি খাটের নিচ ওগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। শরীর ঠিক না থাকলে কি করব বলো, সেইভাবে তো কাজবাজগুলো করতে পারছি না। তো যাই হোক, আমি দেখো ঠাকুরের আসনটা সাজিয়ে নিয়ে আর কি পুজো দিতে বসেছি। আর এদিকে মিঠি সোনা কিন্তু আমার পেছনে বসে রয়েছে। তো সব কিছু সাজানো হয়ে গেছে, আর এদিকে দেখো একটু চন্দন বেটে নিলাম। তো এবারে ঠাকুরের কপালে, তারপর প্রসাদের থালাতে সব কিছুই কিন্তু চন্দন বাটাটা দিয়ে দিচ্ছি। তো চলো এবার পুজোটা করে নিই, আর তোমরা কিন্তু সাথে থাকো। তো দেখো এদিকে ছোট্ট যে ঘটিটা রয়েছে, ওইটাতে কিন্তু আমি রোজ দিন শিব ঠাকুরের মাথায় যে জলটা দিই, তো সেই ঘটি এটা আর কি। তো এর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে নিলাম। আর দুষ্টু বাবা আগের দিন যে গঙ্গা জলটা এনেছিল, ওইটা এখনও ঢালা হয়নি, তো ওইটা এখন আপাতত উপরে তুলে রেখে দিয়েছি, পরে ঢেলে নেব। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে দেখো এই যে চলে এসেছি কিন্তু বাইরে, স্নানের যে জামা কাপড়গুলো রয়েছে
সেগুলো মেলে দিতে। তো চলো এবারে কিন্তু ঘরে গিয়ে রান্না বান্না রয়েছে। তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারবো না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো রোজ দিন সকালে কিন্তু আগে রান্নাবান্নাটা সেরে নিই, সেইটা আজকে আর করা হয়নি, যেহেতু ছেলে মেয়ের স্কুল নেই ওই জন্য। তো একবারে কিন্তু স্নান পুজো সব কমপ্লিট করে এবার আমি রান্নাটা করতে যাব। আর এদিকে দেখো চলে এসেছিলো পাড়াতেই ফেরিওয়ালা, তো পুজোর টাইম, আর মেয়ের কিন্তু এখনও সাজার জিনিস সেভাবে কিছুই কিনে উঠতে পারিনি। তো দেখো ফেরিওয়ালা এসেছিলো, তো দুটো নেল পলিশ শুধুমাত্র নিয়েছি। আর নেল পলিশ দুটো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো। তো বন্ধুরা সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, আর সেরকম কোনো কাজবাজ নেই, একদম ফ্রি হয়ে গেছি। আর দেখো মুখটা সত্যি সত্যি আলোটার জন্য না ঠিক করে বোঝাতে পারছি না, মুখটা কিন্তু ভীষণ গ্লো করছে দেখো। আমার বলছে আগের দিনও মানে নিজের গালে হাত দিয়ে না নিজেই সুন্দর, নিজের গালে হাত দিয়ে নিজেরই আর কি বেশ ভালো লাগছে। আর ওইদিকে দেখো আমার দুষ্টু সোনা খেলছে, দেখো টেডি বিয়ার নিয়ে শুয়ে শুয়ে খেলছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানি না কি কি করলাম সকাল থেকে, যেটুকু কাজবাজ করেছি, যেটুকু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব করেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শোনা, ওই দেখো আমার দুষ্টু শোনা টাটা করছে, টাটা, চলো টাটা।